আজকে একটা বিষয় নিয়ে আলোচনা করতে চাই, যেটা বিষয় তোমাদেরও কাজে লাগবে, অনেক ভালো কাজে লাগবে। তাকে বলবো আমরা কমপ্লিমেন্টারি ফিডিং। কমপ্লিমেন্টারি ফিডিং যাকে বলে বাড়তি খাবার। এইটা নিয়ে অনেক জায়গায় অনেক মতবাদ আছে, অনেক জায়গায় অনেক মতবাদ আছে। সেই কমপ্লিমেন্টারি ফিডিংটা কখন দিব, কিভাবে দিব, কাকে দিব, কোন বয়স থেকে দিব, কতবার দিব, এটা নিয়ে অনেক জায়গাতে অনেক কথা বলা আছে, এই ভিডিওতে বলা আছে। তো যেটা আইডিয়াল সে কথাটা বলি, এবং শুধু আইডিয়াল না, এই জিনিসটা আমরা ফিডিং কি দিয়ে দিব। এখন যদি বলা হয় একটা বাচ্চা, গরিবের একটা বাচ্চা, ওকে কি দিতে হবে? পোলার চালের খিচুড়ি দিতে হবে, আর কি দিতে হবে? আর স্যুপ দিতে হবে। সে কি পারবে? অ্যাফোর্ড করতে পারবে বলো? পোলার চাল 100-150 টাকা কেজি, আর স্যুপ, মুরগির স্যুপ, ভেজিটেবল স্যুপ, এটা তো দিতে যাই। বাচ্চাটা খেতে পারবে, কিন্তু মা বাবার পক্ষে অনেক জুলুম হয়ে যাবে। তা আমরা লোকালি অ্যাভেলেবল ফুড এবং মা বাবা যেটা খায় সেইটা দিয়েই শুরু করতে চাই। কখন শুরু করব? আমরা বলবো 180 দিন বয়স থেকে। বাচ্চার বয়স যখন 180 দিন হবে। 180 দিন মানে কত? 6 মাস। ওখানে নিও একটু, ওইদিকেও নিও একটু, মেয়েদেরও একটু নিও। 180 দিন মানে 6 মাস। 6 মাস বয়স পূর্ণ হলে আমরা কি দিব? বাড়তি খাবার দিব বাচ্চাকে। 6 মাস বয়স পূর্ণ হলে আমরা বাড়তি খাবার দিব বাচ্চাকে। বাড়তি খাবার বলতে বোঝায় মা বাবা যেটা খাচ্ছে, যেটা সে খেয়ে বড় হবে ভবিষ্যতে, সেই খাবারটাই আমরা দেওয়া শুরু করব এবং দেওয়ার চেষ্টা করব। কতক্ষণ দিব, কতবার দিব, কয়বার দিব, এরও একটা কথা বলা আছে। বাড়তি খাবারের, নতুন একটা খাবার দিলে বাচ্চা বমি করে ফেলে দিয়ে দিতে পারে, এই খাবারটাকে সেই রকম ব্যবস্থা করে দিতে হবে, সেইভাবেই দিতে হবে। ঠিক আছে? তো বাড়তি খাবার কেন দেওয়া হয়? মায়ের দুধই তো যথেষ্ট ছিল, অনেকে বলবে না। 6 মাস বয়স থেকে মায়ের দুধ শুধু খাওয়ালে কিছুটা ঘাটতি পড়ে যাচ্ছে, বাচ্চার কিছুটা ক্যালোরি ঘাটতি। ক্যালোরি বোঝো কি? খাবার যেটা উৎপাদন হওয়ার পরে শরীরে যেটা শক্তি যোগায় তাকে ক্যালোরি বলি। ক্যালোরি একটা মাপ আছে, সেই ক্যালোরির ঘাটতি পড়তেছে। ক্যালোরিটা যদি ঘাটতি থেকেই যায়, তাহলে কিন্তু বাচ্চা আলটিমেটলি অপুষ্টি হবে এবং বিভিন্ন রকম উপাদানের, খাদ্যের যে উপাদানগুলো আছে সেই উপাদানের অভাবে সে অনেক রকম রোগে ভুগবে। সুতরাং তাকে বাড়তি খাবার দিতেই হবে। প্রথম খাবারটা যদি আমরা এইভাবে করতে পারি, হঠাৎ করে একটা বাচ্চাকে ঝাল খাবার দিলে কিন্তু খাইবে না। খাবে কি? চিল্লায় হাত বসাবে, কাঁদবে, আর মুখে নিতেই চাইবে না। একটা পাকা কলা যদি থাকে, একটু স্ম্যাশ করে টিপে 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 ঠোঁটটা পার করে আস্তে করে যদি ঠেকা দিই, কারণ সেটা একদিন মিষ্টি খেয়েছে, 6 মাস পর্যন্ত মিষ্টি। মায়ের দুধ কি মিষ্টি না টক না তিতা? কে মায়ের দুধ খাও নাই? মায়ের দুধ কে খাও নাই? হাত তুলতে পারবা? নাই, সবাই খেয়েছে। সুতরাং মায়ের দুধের স্বাদ যেটা জীবনে ভুলার কথা না। মায়ের দুধের স্বাদ কি জীবনে ভুলার কথা? দুনিয়াতে এমন কোনো খাদ্য নাই যে ওর পরিপূরক, ওই রকম তৈরি করতে পারবে। দুনিয়াতে পর্যন্ত 1 ফোঁটা দুধ তৈরি করার ক্ষমতা কারো নাই। মায়ের দুধ মানে বলবে যে কাছাকাছি তৈরি করছি, কিন্তু পুরাপুরি পারবে না। সুতরাং এই জিনিসটা যেহেতু ঘাটতি পড়তেছে, এই জন্য আমরা দিয়ে দিব কি? পাকা কলা দিয়ে। এরপরে যদি খেতে পারে তখন করব কি? ওকে মা যেটা খায় মায়ের থালা থেকে, বাইরে ওর জন্য আলাদা তৈরি প্রিপেয়ার করার দরকার নাই। ওই যে বললাম খিচুড়ি, তারপর পোলার চালের খিচুড়ি, যাও ভাত, দরকার নেই কিছু। মা যেটা খায় সেটাই, মায়ের খাদ্যটাই সুন্দর করে পরিষ্কার করে নিয়ে নিতে হবে। একটু ডাল ভাত, একটু সবজি, আর মাছ, অন্য কিছু না। সবগুলাই একটু ধুয়ে নিতে হবে, সো দ্যাট ঝাল লবণ যাতে কম থাকে। সবগুলাই একটু ধুয়ে নিতে হবে যাতে ঝাল লবণ কম থাকে, বেশি দূরে না যাওয়াই ভালো। সবগুলাই ধুয়ে নিতে হবে, ঝাল লবণ বেশি দেওয়া যাবে না, টিপে টিপে ভর্তা বানায়। ভর্তা স্ম্যাশ মানে ভর্তা, স্ম্যাশ মানে ভর্তা, কোনো দানা রাখা যাবে না। টিপে টিপে ভাত অল্প নিতে হবে, সবজি আর মাছটাই বেশি নিতে হবে। নিয়ে
ঠোঁটটা পার করে, নিচের ঠোঁট পার করে নিচের ঠোঁটের ভিতরের দিকে একটু করে দিয়ে দিতে হবে। দিলে কি হবে, ওর যদি ঝাল লাগে ফেলে দিবে, ওর যদি খারাপ লাগে ফেলে দিবে, কিন্তু জিবার উপর দিয়ে দিলে বমি করে আগের খাবার সেটাও তুলে ফেলবে। সুতরাং দেওয়ার নিয়ম কি, কোথায় দিবে, নিচের ঠোঁটটা পার করে ভিতরের দিকে, সো দ্যাট ও ইচ্ছা হলে খাইলো, ইচ্ছা না হলে সে খাইলো না। এবার কি খাবার দিলাম সেটা বললাম। খাবারের কনসিস্টেন্সি হবে একেবারে তরল আর সলিডের কাছাকাছি, দুইটার মাঝখানে, তরল আর সলিডের মাঝখানে হতে হবে। তাইলে কেমন হতে হবে, টিপে 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 ভর্তাটা কেমন হতে হবে, একেবারে সেমি সলিড তৈরি করতে হবে, একটু টাচ করতে হবে। এই এরপরে খাওয়া শুরু করলে তাকে আমরা প্রতিদিন 3 বার দেব, সকাল দুপুর রাতে দেব। তবে বুকের দুধ খাওয়ার পরে, আগে বুকের দুধ খাবে তারপর ওইটা দেব, খাওয়ার পরে দেব। এবং সেটা আস্তে আস্তে পরিমাণও বাড়াতে হবে, সলিডিফিকেশনও করতে হবে। পরিমাণ বাড়ানো মানে আগে এইটুক ছিল আর তারপরে এইটুক, তারপরে এইটুক। আগে মনে করে 1 গ্রাম ছিল, 1 গ্রাম থেকে 2 গ্রাম, 5 গ্রাম, 10 গ্রাম করলাম, 100 গ্রাম হতে পারে। আর তার সাথে কি করবে, একটু একটু করে সলিডের দিক যাওয়া লাগবে, লিকুইড, সেমি সলিড, তারপর সলিডের দিক যাওয়া লাগবে। এরপরে বাবুটা যখন 1 বছর বয়স হলো তখন আমরা কি করব, বাবুকে বুকের দুধ খাওয়ার আগে খাদ্যটা দিতে হবে। মায়ের বুকের দুধ জরুরি, তবে 1 বছর পরে ওইটা না হলেও মাশাআল্লাহ ও বেঁচে যাবে। এই জন্য বুকের দুধ খাওয়ার পরে, আগে তাকে দিতে হবে। আগে 6 মাস থেকে 1 বছর ছিল বুকের দুধ খাওয়ার পরে, আর এবার হলো বুকের দুধ খাওয়ার আগে। এবার 5 বার দেবো। 5 বার মানে কয়বার, সকাল দুপুর রাত। আর সকাল দুপুরের মাঝখানে একটা স্পেস, সেই জায়গায় একটু দিব, দুপুর রাতের মাঝখানে আর একটু দেবো। কি দিব, এই একই খাবার, একই খাবার, মায়ের থালায় যেটা সেটা। আর বাচ্চা যখন খাবে মা তখন আলাদা করে হাত ধুবে, প্লেট ধুবে, সব রকম পরিষ্কার করবে। এই কারণে আমরা মায়ের খাবারটাই দিতে বলতেছি। 1 থেকে 2 বছর পর্যন্ত, একটু চালাম, 1 থেকে 2 বছর পর্যন্ত বাচ্চাদের একটু বাড়িতে হালকা স্ন্যাক্স তৈরি করলো। স্ন্যাক্স কিভাবে তৈরি করে, তোমরা যে বার্গার খাও, হটডগ খাও, ওর থেকে দামি খাবার তৈরি করা যায়। আমি যা বলছি সেটা শুনতে হবে, ঠিক আছে? এই হোমমেড সেরেলাক করে মানুষের অকাল পাগল হয়ে যাচ্ছে। তো সেরেলাক বানাতে কে কইছে বেটা? এত কষ্টের দরকার আছে? এত কষ্টের দরকার আছে? অন্য কাজ হবে। একটু আটা লিয়াও, একটু ডিম নাও, একটা ডিম নাও। ও যেহেতু যদি চিনি খাতে থাকে তাহলে চিনি অথবা একটু লবণ দিয়ে ফেটালিয়ে তেলে ভেজে দাও। বিশাল সুখাদ্য, এবং সেটা কি হবে, পিঠাটা ছোট ছোট হবে, সুখাদ্য এবং সুস্বাদু খাবার, তার সাথে অনেক নিউট্রিটিভ ভ্যালু যাবে। এই খাদ্য খাবে। আর বাড়িতে এই যে চাল, ডাল, আটা, লবণ, হলুদ, পেঁয়াজ, মরিচ পিষে দিয়ে কি বানাচ্ছে সেরেলাক, আমি এই সেই বানাচ্ছি, কত কি করছে মা। মায়েরা বলে আমি সকালে স্যুপ খাওয়াই, দুপুরে মাগুর মাছের ঝোল খাই, বিকালে চিকেন খাওয়াই, রাতের বেলা আবার স্যুপ খাওয়াই, আমি এই বাড়ি। তারপরে আর কি বলে, চালের সেদ্ধ খাওয়াই, চাল একেবারে পিষে নিয়ে, দামি চাল, কত চাল, 500 টাকা কেজিরও চাল আছে। 500 টাকা কেজির চাইলে ভাত হয়। আর আমরা যেটা 80-90 টাকা, 70-80 টাকার চাল খাই, ওর ভাত হয় না? একই নিউট্রিশন, একই নিউট্রিশন। তাহলে কেন 500 টাকার চাল খাওয়াতে যাবে? সেদিন একজন বলে বসে, স্যার আমার ছেলে পোলার চাল ছাড়া আর খাচ্ছে না। তাহলে ওকেও পোলার চাল দিয়ে খাওয়ানো হয়েছে। পোলার চাল দিয়ে খাওয়ানো হলে এই কাজটা তো হবেই, ঠিক আছে? এত কষ্ট না করে, কারণ ওই সেরেলাক খায় মানুষ হবে না। সে আলটিমেটলি কোন খাবারে আসবে, মায়ের খাবারে আসবে, না ওর জন্য আলাদা রান্না হবে, না হোস্টেলে যেটা আইছো মা এনে সাপ্লাই দিচ্ছে তোমাদের, যে বাপ এটা খা। এই খাবার যদি না খাইতা তাহলে এই খাবার কি খেতে পারতা? এই খিচুড়ি, এই আলু ভর্তা, এই ডিম, নিশ্চয়ই মা খাওয়া শিখাইছিল। লোকালি অ্যাভেলেবল খাবারের উপরে যে খাবারটা মা খায়, বাবা খায়, সবাই খায়, বাচ্চার জন্য আলাদা খাবার তৈরি করতে দেব না। কি কারণে আমি দেব না? আমার তো কি বলবো, মানে এই যে এত বছর যাবত একটু তো অভিজ্ঞতা হয়েছে। কয়েক বছর আগে বাচ্চাকে কি মা দিয়ে দিচ্ছে, ওই সেরেলাক না হলো কি যেন একটা বাড়িতে বানায় খাওয়াইছে মা। আর সেরেলাক আর একটা কি, আরে নুডলস খাওয়াইছে। মায়েদের গায়ে এখন খালি সেফটি পিন ভরা থাকে, এখানে এখানে এখানে, কানের কাছে, নাকের কাছে, সব জায়গায় সেফটি পিন। এতটুকু সেফটি পিন একটা পড়ে গেছে, যেভাবে অ্যাক্সিডেন্টালি পড়ছে, গলাটা আটকেছে বাচ্চা। লালপুরের ঘটনা, লালপুর থেকে নিয়ে আসছে নাটোর, নাটোর থেকে গেছে রাজশাহী, রাজশাহী থেকে তারপরে ঢাকা যায়, সেফটি পিনটা বাইট করছে। তাইলে ওর জন্য মা যদি খাবার, মায়ের খাবারটা দিত, সেফটি পিন কি দায়িত্ব?
মাত্র টিপস এই জায়গায় বসে বসে টিপে টিপে নিজে খাইছে, ওকে খাইছে। বাইরের খাবার কেন দিতে নিষেধ করলাম? এই কারণে। আর এই সেরেলাক মেরেলাক এই যে খাতে হবে, এই করতে হবে, আমার বাচ্চা এই হবে, আকাশে উড়বে, একেবারে এরোপ্লেন চালাবে, এইসব আকাশ কুসুম চিন্তা করা যাবে না। ঠিক আছে, স্বাভাবিক যেটা নিয়ম সেটাই আমি বললাম। ঠিক আছে, এই হলো বাড়তি খাবারের সূচনা এবং কিভাবে আমরা দিব সেটা বললাম। ঠিক আছে, থ্যাংক ইউ, আল্লাহ হাফিজ, সালাম আলাইকুম।